বনের সম্পত্তি মেরে খাওয়া ভালো কাজ? হ্যাঁ, এই এলাকায় কি বনের সম্পত্তি মেরে খায়? হ্যাঁ, খুব কম। খুব কম নাকি না খুব বেশি? খাওয়ার পরিমাণ কম না বেশি বলেন? খুব বেশি। গ্রামের মাতব্বরও দুষ্ট কম না, বুঝলেন? মাতব্বরদের আগে কানে কানে বলে আসে, শোনেন বিচারটা এটা করে দিবেন। ঘুষও খায়, এ আছে না নাই? পার্থিব স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আপনি বনের সম্পত্তি বন যা পেত তার ব্যবস্থা না করে আপনি মিথ্যা একটা ফায়সালা দিয়া বনকে মাহরুম করলেন। আপনি বিচারক হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইগুলো চালাক কি? বনের সম্পত্তির উপরে লাগানো ধান, সেই ধান বিক্রি করে ওমরায় যায়। কই যায়? ওমরায় যায়। ওমরায় যায় আজওয়া খেজুর কেনে, জমজম পানি সবকিছু নিয়ে বনের জন্য আবার এক ভরি স্বর্ণের চেন দিয়া 2 ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসে। ভাবে যে একটু বনকে দেই, বন পাবে 1 কোটি টাকার জায়গা। আর বনের জন্য কিনছে একটা চেন আর আজওয়া খেজুর আর জমজম পানি আনছে। জমজম পানি এনে আজওয়া খেজুর এনে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বনকে ফোন দিয়ে বলে, বোন কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য, আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল, তাড়াতাড়ি আসো। বনকে ডেকে আনে, বোনকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কার যে জায়গায় বসেছি তোমার জন্য দোয়া করেছি, মাতাফে বসেছি দোয়া করেছি, হেরাম বেদে তোয়াফ করেছি দোয়া করেছি, মক্কায় দোয়া করলাম, মদিনায় দোয়া করলাম, তোমার জন্য এই আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কুবের পানি আনছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন নিয়ে আসছি। বোন মাথাটা নিচু করে তোমাকে পড়ায় দেই। বোন তো দারুণ খুশি, ভাই আমাকে খুব ভালোবাসে। চেন টেন পড়ায় দিয়া খেজুর আর আজওয়া আর জমজম পানি খাওয়ায় দেবার পাশে বোনকে বসায় বলে, বোন একটা কথা বলবো। কি ভাই বলো? একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! এতক্ষণ ধরে সে যে ওমরার প্ল্যানে গেছে ওমরা করতে, এই যাওয়া আসার মূল টার্গেট হলো কি বলেন? বনে ফাঁকি দেওয়া। ওর হজ কবুল হবে? ওর হজ কবুল হবে? ওর ওমরা কবুল হবে? একটা বিষয় মাথায় রাখবেন, যত কিছুই হোক না কেন কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এটা সবচাইতে খারাপ আমল, এটা যেন না হয়। এমনকি আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তাহলে আমি তার হক নষ্ট করলাম। এমনকি যার জন্য আমি গীবত করছি তার হক আমি নষ্ট করে ফেললাম। আল্লাহ পাক তাকে মাফ করবেন না। মাফ করবেন কখন? যখন আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলবেন, ভাই আমি অমুক দিন তোমার নামে গীবত করছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হক সম্বলিত কোন অপরাধ নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে না। বাপ যেদিন মারা গেছে সেই দিনই উচিত বোনদেরকে ডাক দিয়ে বুঝায় দেওয়া, তোমরা তোমাদের অংশ নিয়ে চলে যাও। আমার এই ওয়াজের লাইনে অন্তত ভাইরা খুশি না হলো বোনরা দারুণ খুশি, হুজুর বাস্তব একটা কথা বলছেন। আরো কিছু কম, ভাইরা কিছু বসে আছে নাকি? আচ্ছা, রাগ করলেন নাকি আপনারা? সুদের বিরুদ্ধে কথা বললাম, এটাও তো একটু ডিসফেভার হতে পারে। আবার বোনের সম্পদ বুঝা দিতে বললাম। নেকামল, তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে নেকামল। তো নেকামল করতে গেলে যেটা বদ আমল, এগুলো খুঁজে বের করার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে আল্লাহ পাক বলছেন, তুমি যদি ভালো আমল করো আমি তোমাকে ভালোবেসে জান্নাতটা বুঝায় দেবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার কি আর ভালোবাসার দরকার আছে কারো? বলেন, কারো দরকার আছে? দুনিয়ার সব ভালোবাসা আপনাকে দেয়, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আপনি মাহরুম, আপনি পরাজিত।